মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি আগ্রার তাজমহলের প্রতিকৃতিকে উল্টো করে বানানোয় বিতর্ক দেখা দিল। রবিবার ডুয়ার্সের আপার কলাবাড়িতে একটি বেসরকারি পর্যটন কেন্দ্রে পর্যটকদের মনোরঞ্জনের জন্য উল্টো তাজমহলের উদ্বোধন করা হয়। পদ্মশ্রী করিমুল হক এই উল্টো তাজমহল নিজের হাতে উদ্বোধন করতে এসে ঐতিহাসিক স্মৃতিসৌধের প্রতি অপমান করা হয়েছে বলে ক্ষোভে ফেটে পড়েন। রবিবার দুপুর 1টা নাগাদ নাগরাকাটা ব্লকের 1 নম্বর আংরা ভাষা গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ি বস্তিতে উল্টো তাজমহলের উদ্বোধন করলেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক। সাথে ছিলেন সমাজসেবী রজেন ফুয়েল, রিসোর্ট মালিক শেখ জিয়াউর রহমান, সমাজসেবী রামকুমার ছেত্রী, সোমনাথ ছেত্রী, নারায়ণ ছেত্রী সহ অন্যান্যরা। এদিন উদ্বোধনের পরই উল্টো তাজমহল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিন প্রকাশ্যে সাংবাদিকের সামনে উল্টো তাজমহল নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক। তার অভিযোগ, তাজমহল হলো ভারত সহ সারা পৃথিবীর ঐতিহ্য। সারা পৃথিবীর পর্যটকেরা আগ্রার তাজমহলে ঘুরতে আসে, এখানে এসে দেখি উল্টো তাজমহল। তাহলে এটা তাজমহলকে অপমান করা হলো না তো? যদি এই নিয়ে কোনো বিতর্ক শুরু হয় তাহলে আমি এর দায়িত্ব নেব না। আরেক পর্যটক রজেন ফুয়েলও উল্টো তাজমহল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এই নিয়ে এই রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমান বলেন, এটা পর্যটকদের শুধুমাত্র মনোরঞ্জন করার জন্যই করা হয়েছে। এখানে সবকিছুই উল্টো উল্টো ঘরও রয়েছে এখানে। তাজমহলের প্রতিকৃতিকে প্রকৃত তাজমহলের মতো রেখে উল্টো করা হয়েছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের সদস্য ডক্টর আনন্দ গোপাল ঘোষ জানান, মুঘল সম্রাট শাহজাহানের বেগম মুমতাজের স্মৃতিতে তৈরি তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রয়েছে। এই ধরনের বিপরীতমুখী কাজ করার ফলে ভারতের গৌরব ক্ষুণ্ণ হবে। করার আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। কোনো হেরিটেজ সম্পত্তি বা স্মৃতিসৌধকে নিয়ে এইভাবে বিপরীতধর্মী কাজ পর্যটকদের মনোরঞ্জনের জন্য করাও উচিত হয়নি বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, সবার খবর, সব সময়। পরিমল বাবু, আজকে আপনি কোথায় এলেন, কি দেখলেন এখানে এসে? আজকে আমি আমার নাতিদের নিয়ে এখানে আসছি, ঘুরতে আসছিলাম। তো দেখলাম আইসা যে আমাকে ফার্স্ট রহমান বাবুর এখানে দেখা হয়। উনি বলে যে আমার নতুন একটা তাজমহল তৈরি করছি, পুরোটাই উল্টা, আপনাকে এটা উদ্বোধন করতে হবে। আমি অবাক হয়ে গেলাম যে উল্টা তাজমহল আবার কিরকম হয়। আইসা দেখতেছি সত্যি এটা উল্টা তাজমহল, এখানে ঘরও উল্টা। তো ঘর উল্টা উনি তৈরি করছে ঠিকই, তাজমহলও যে উল্টা করবে এটা কি জানি না। এটা কি ওই তাজমহলের এটা অপমানজনক হইলো না আর কোনো কিছু হইলো, মানুষের দেখানো এটার জন্য করছে সেটা আমি জানি না। কিন্তু উল্টা তাজমহল এখানে এসে দেখার পরে আমি ভাবতেছি যে আমাদের দেশে বিভিন্নভাবে সবটাই সোজা থাকে, কিন্তু উনি উল্টাটা করলেন কেন, কারণটা কি? এই কারণটা আমাকে ওনার কাছে একটু জানতে হবে যে কারণটা কি। আপনি অপমানজনক কিছু করলেন না তো আমাদের দেশের তাজমহলকে, যে তাজমহল সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের ভারতের মধ্যে আসছে, সেই ভারতের মধ্যে একটা ঐতিহ্যজানী জিনিস, সেটাকে আবার উনি এখানে উল্টা তৈরি করলেন। এটা ভাবনীয় ব্যাপার আছে। এটা জানি না যে এখানে আবার ঘর উল্টা আছে। যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা, এখানে উল্টা। তো যাক, এই কেলাবাড়ি এরিয়া আজকে আমি আসলাম, এটাই নাকি আমাকে বলতে যে আপনাকে একটু উদ্বোধন করতে হবে। জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাঁসে যাই নাকি, কারণ হচ্ছে জিনিসটা উল্টা একটা অপমানজনক হচ্ছে না যে মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য। যে তাজমহল তো অনেকে দেখতে পারে না, এত এরিয়ার মানুষ যাইও না কোথাও, কিন্তু উল্টা হলো স্বাভাবিক একটা মানুষ এখানে ভিড় করবে, দেখতেছি অনেক সেলফি টেলফি তুলতেছে, অনেক মানুষ আনন্দ করতেছে। কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই। যদি আমাকে দিয়েও উদ্বোধন করে তার দায় আমি নিব না, ওই রহমানেই নেবে, যেহেতু উনি উল্টা তৈরি করছে। আর আমি আনন্দতে কিন্তু এটা উদ্বোধনটা করবো, এটা ঠিক। दादा, আপনার নামটা কি? मेरा नाम राजेन फुयल है। कहाँ से आए आप लोग? मैं यही लोकल का ही हूँ, आंगरा भाषा वन। तो ये कहाँ पर आया घूमने के लिए? ये मैं डुअर्स फन सिटी में आया था, तो यहाँ देखा कि आज एक ये ताजमहल का इनॉग्रेशन है। तो देखता हूँ यहाँ ताजमहल तो उल्टा लटका हुआ है। तो ये तो मेरा दिमाग में समझ में नहीं आ रहा है कि ये कैसे हुआ। ताजमहल जो हम लोग जानते हैं दिल्ली में, वो एक देश का धरोहर है,
जो कितने बाहर से वर्ल्ड से आते हैं लोग विजिटर्स वहाँ टूरिस्ट, लेकिन यहाँ अपना डुअर्स फन सिटी में तो उल्टा बनाया गया है। इसका क्या महत्व है समझ में नहीं आ रहा है। সামনে 1 জানুয়ারি রয়েছে, 25 ডিসেম্বর রয়েছে। আমরা প্রত্যেক বছরের নাই নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। তো এবারে আমরা চিন্তা করলাম যে একটা সপ্তম আশ্চর্যের মধ্যে যেটা আগ্রা বিখ্যাত তাজমহল রয়েছে, এর অনেকই রেপ্লিকা অনেক জায়গায় করেছে। তো আমরা ডুয়ার্সে ট্যুরিস্ট আনার জন্য সেটাকেই একটু উল্টোভাবে করলাম, যাতে একটা ইউনিক কিছু দাঁড়ায় এবং ডুয়ার্সে আমরা যাতে ট্যুরিস্ট আনতে পারি, সেই উদ্যোগেই আমরা এটাকে উল্টো করলাম। এটা কোনো অপমানজনক বিষয় হলো না তো? এটা যেহেতু রিপ্লিকা, ঠিক আছে, আর আমরা রিপ্লিকাকে অন্যভাবে টেরামেরা করিনি, আমরা সেম জিনিসটাকেই শুধু উল্টো করেছি মানুষের মনোরঞ্জনের জন্য এবং পর্যটকদের আকর্ষণের জন্যই এটাকে করা। আচ্ছা, স্থানীয় যারা মানুষজন, স্থানীয় খাবার দাবার, স্থানীয় সেরকম অনেকেই মানে নিয়েছি, প্রকল্প নিয়েছি, ঠিক আছে। কিছু দোকান অলরেডি সামনে বসেছে। আমরা এখানে আরও মানে হ্যান্ডিক্রাফটের জিনিস বা হাতের কাজের জিনিস সেই সবের স্টল লাগানোরও চেষ্টা করছি এবং আমরা আরও কিছু স্টল করে দেওয়ার চেষ্টা করছি, যাতে স্থানীয়রা এখান থেকে আরও কিছু উপকৃত হয়।